এখানে দাম বেড়ে গেছে। এক সিনেমা করতে এখন 3 কোটি টাকা নেয়। এক নিয়ে কেউ সমালোচনা করবি না, কেউ লিখবি না। কোনো হুজুর যদি খালি ওয়াজ করে টাকা নেয়, কচ্ছে হুজুর এত টাকা কে? শাকিব খান নিলে দোষ নাই, কচ্ছে হুজুর এটা হারামের রাস্তা নেই নে। এ হালালের রাস্তা হসাতে বেশি দে, 1 বস্তা দে, ওইটাতে মাদ্রাসা করবো, মসজিদ করবো, টাকা খরচ করা জায়গা নাই। কথা কয় না, বেশি করে দে, অর্ধেক টাকা তোর মসজিদে দান করে দেবো, দে বেশি করে দে। রাগ করতেছেন আপনারা? খালি আলেমদের দিলে চুলকে চলে না, আর নায়ক গায়ক শিল্পী এদেরকে দিতে কষ্ট হয় না? হ্যাঁ, কথা কয় না? আলেম ওলামার টাকা হওয়া দরকার। এদেশের হুজুরেরা যত ধনী হবে, তত এই সমাজের গরিব দুঃখী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। আলেমদের হাতে টাকা গেলে ওরা হিসেব করে যাকাত দেবে। আলেমদের হাতে টাকা গেলে মসজিদ মাদ্রাসা তৈরি হবে। কথা কন? আমার একটা মাদ্রাসা আছে, একটা মসজিদ কবরস্থান বানানোর স্বপ্ন আছে। কথাকে বুঝাইতে পারলাম নাকি রাগ করছেন আপনারা? তাহলে কুরবানির গরুর নাম যারা এগুলো রাখে, সুলতান, কিং, বাদশাহ, এগুলো নাম কেন? গরু তো গরু, আবার নাম কি? মানে আকর্ষণীয় করার জন্য নাম দেয়। বহু বছর ধরে পালছি, এই গরুর নাম মুক্তুছি। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। গরুর নাম তাহলে ডিপ জল আছে না? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। তাহলে যারা কুরবানি দেবেন, 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য, গোশত খাওয়ার জন্য নয়, সন্তানদের খুশি করার জন্য নয়। কার খুশি? 2 নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে আল্লাহ কুরবানি দিলে হবে না। হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিতে হবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। সুদ ঘুষের হারাম উপার্জনের টাকা দিয়া কুরবানি দেওয়া যাবে না। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত হবে যেই রবের জন্য, কুরবানি হবে সেই রবের জন্য। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। আপনি ফজরের নামাজ নাই, ঈদের নামাজ নাই, গোসল করে গরু দড়ি ধরে বসে আছে। কথা কয় না? কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, দেবেন না, দেবেন না। ইনশাআল্লাহ কর। যাকাতের জন্য 1 বছর শর্ত, কুরবানির জন্য কি 1 বছর নামাজ পড়া শর্ত? বেটা চাঁদ উঠলে অন্তত ধর। রোজার ঈদে নামাজ শুরু করছিস, বেটা ছাড়িস না, কুরবানি দিয়েই নাই ছাড়িস না। কথা কেন? এগুলো এমনি বলতেছে বুঝানোর জন্য, আসলে এরকম ইমানদার হওয়া যাবে না। সই পরিষ্কার যে নামাজটা আল্লাহর জন্য, কুরবানি দেওয়ার আশাই নামাজ না। নামাজটা কার জন্য? কিন্তু নামাজি হয়ে আমি কুরবানি দেব ইনশাআল্লাহ। এই শপথ কি নিতে পারবো ইনশাআল্লাহ? যারা কুরবানি দেবেন আজ থেকে নামাজ ধরবেন তো ইনশাআল্লাহ? নামাজি লোকের সাথে দেবেন। খবরদার কোনো বেনামাজির সাথে, সুদ খায়, ঘুষ খায়, এমন উপার্জনকারী ব্যক্তির সাথে কুরবানি দেবেন না। প্রয়োজনে একটা ছাগল দেবেন 20,000 25,000 টাকা দিয়া। ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে ক্লিয়ার। হাউজে কাউসারে পানি পান করতে গেলে কয়টা কাজ? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবির উদ্দেশ্যে সালাত, রবির উদ্দেশ্যে কুরবানি। আল্লাহ করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী, যারা আপনাকে লেসকারানি বংশ বলে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। আল্লাহু আকবার কর। ভালো করে বোঝেন বাজান গমার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, নাকে ব্যাখ্যা করে, নাকটা ব্যাখ্যা করে, মুখে কয়েকটা দাড়ি লাগায় বলে, ইনি মোহাম্মদ। জোরে খন নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কর।
যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আমার ভাইয়েরা, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। আল্লাহু আকবার বলেন। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। সেই নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আয়াত নাযিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা বলে নবী এত বড় কথা, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। তার মাইলাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবে গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। এবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা রে, মিথ্যা বইলে লাভ নাই, আমার বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, মিথ্যা বইলে লাভ কি? তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না, সে যেখানেও আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে যায়, এলাকার দুষ্ট যে বরদার আছে, ভাবি দুয়ারে যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। সুযোগ পাইলে বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না আপনি 2 বাচ্চার মা। আছে না? না এই এরকম ভাবি, ভাবির দরদি আছে না? না ভাবি তো ডিজিটাল ভাবি, মডার্ন ভাবি, এগুলো শুনে খুশি হয়। কথা কি বুঝতে পারছেন? ভাবি যদি নেককার আল্লাহওয়ালা হইতো, ভাবির অন্তরে যদি কোরআনের ভয়, কোরআনের জ্ঞান থাকতো, আল্লাহর ভয় থাকতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা যায়স নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা বলেন। আজকে ঘরে তো পর্দা নাই। দেবর ভাবিক দেখে, ভাবিক দেবর দেখে, ছোট ভাইয়ের বউক বড় ভাই দেখে, বড় ভাইয়ের বউক ছোট ভাই দেখে, শালিক দুলে ভাই দেখে, দুলে ভাই শালি দেখে। আজকে ঘরে পর্দা নাই, জানালার পর্দা ঠিক আছে, রান্না ঘরে পর্দা আছে, বাথরুমের সামনে পর্দা আছে, খালি নিজের শরীরে মা বোনেরা পর্দা দিতে চায় না। কথা বলেন। কিন্তু মা বোন জানে না এই পর্দা হলো আপনার সিকিউরিটি দেবে, পর্দা আপনাকে নিরাপদে রাখবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কথা বলেন। কিন্তু বোঝেন এতই বুঝেন হয়, তাও কয় হয় কে দেখবি, আছে না? এতই বুঝেন বোক মানবেরই চায় না। বেকা হাত দিয়ে তৈরি করছে আল্লাহ, বেকাই থেকে গেল, সোজার হলো না। কিন্তু কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে, যেই নারীর ভিতরে লজ্জা আছে, শরম আছে, আল্লাহর ভয় আছে, যে নিজের ইজ্জতের দাম আছে মনে করে, এই নারী কখনো বেপরদায় বাহিরে ঘুরতে পারে? মা বোন যারা শুনতেছেন, মা 2টা পুরুষ হইলে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। অন্য পুরুষের সামনে যতটা পর্দা করেন, এই 2 পুরুষের সামনে আরো বেশি করে পর্দা করবেন। কথা কয় না? রাগ করছে? আজকে বর্তমান মানুষক নষ্ট করার 1 নাম্বার অস্ত্রের নাম হলো এই মোবাইল। কথা কয় না? কথা কয় না? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন। নারী পুরুষ যুবক যুবতী সবাই এখন মোবাইলে আসক্ত। মোবাইল ছাড়া জীবন চলে না। অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হয়ে যায়। ফ্রি ফায়ার, পাবজি গেম আছে না? নাই। আবার রাতের বেলায় 1টা-2টার দিকে জানালা দরজা লাগাইয়া মোবাইলে উল্টাপাল্টা ভিডিও, সেই ভিডিও আছে না? নাই। আছে না? আমি কি 1 লাইন বলবো? রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি
বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া। আছে আছে, রাগ করবেন না। এলাকায় আবার রমজান থাকলে যান খেবেন না। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম কইরা আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। কেমনে পারলি মা, ও বোন, কেমনে পারলি বাচ্চা রেখা সন্তান রেখা আর একটা পর পুরুষের হাত ধরতে, কেমনে পারলি? কথা কেন? যে সমস্ত নারীরা বিয়ের পরে স্বামীকে ভালো লাগে না, আমি গোলাম রব্বানির পরিষ্কার একটা কথা কান খুলে শুনে যান। স্বামী ভালো না লাগলে, পরিবর্তন করার ইচ্ছে থাকলে বাচ্চা হওয়ার আগেই, সন্তান হওয়ার আগেই স্বামী পাল্টায় ফেলবা। ভাল লাগিচ্ছে না, যা অন্য জায়গায় চলে যা, খুঁজে দেখ দুনিয়াতে কত ভালো পুরুষ জোটে। কিন্তু 2-3টা বাচ্চা রেখে চলে যাবেন, আপনি তো আর একটা স্বামী পাইলেন, আপনার বউ আর একটা স্ত্রী পাইল, কিন্তু এই বাচ্চাদের মা বাবার ভালোবাসা কে দিবে? এদের দায়িত্ব নেবে কে? এরা তো সাগরে ভাসবে। কথা কন, বাচ্চাদের কথাও ভাবলি না। কথা বলেন। একটা নারী 12 বছর, 16 বছর, 18 বছর সংসার করার পরেও যদি পরকীয়া পরপুরুষে আসক্ত হয়, অন্য ছেলেকে ভালো লাগে, আর এটা যদি তার স্বামী জানতে পারে, ওই স্বামীটা জ্যান্ত লাশ হয়ে যায়। দুনিয়া তার কাছে ভালো লাগে না, যে কারে ভালোবাসলাম, কার সাথে ঘর করলাম, আমার বিবি পরপুরুষে আসক্ত। কথা কন। কয় হুজুর স্বামী খারাপ, স্বামীর কথা তিতা লাগে। ও মা, স্বামীর কথা তিতা লাগে, তিতা খাও, রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। 2 দিন মিষ্টি কথা পরপুরুষ বলতেই পারে, ওর সাথে 6 মাস 1 বছর সংসার করো, এমন জায়গায় পিটাবে ডাক্তারকে বলতেও পারবি না। এ কথা কয় না কে? স্বামী খারাপ, তোমার স্বামী কি ফিরাউনের চেয়েও খারাপ? এ কথা কয় না? স্বামী খারাপ হুজুর, স্বামী খারাপ। 71 সাল থেকে আজ পর্যন্ত কয়বার বিয়ে হয়েছে, কয়টা স্বামী পাল্টাইছো? স্বামী খারাপ না। পুরুষ মানুষ এরকমই, কখনো টক, কখনো ঝাল, কখনো মিষ্টি। যে স্বামী থাপ্পড় মারবে, রাতের বেলা ও বুকে জড়ায় আদর করবে। কথা কর। একটু মানবিক না হইলে ভালোবাসা বাড়ে না। কথা কয় না? পাগলি। একটা স্বামীরে কন্ট্রোল করতে পারো না, একটা স্বামীকে ভালোবাসা দিয়ে কাছে ধরে রাখতে পারো না, তুমি কিসের নারী? এক কথা কন না কেন? নিজের স্বামীর জন্য ভালোবাসা দেখায় না, সাজে না, পরপুরুষের সামনে সাইজে কি সুন্দর ঢলাঢলি। নিজের স্বামীর সামনে মিষ্টি কথা বের হয় না, পরপুরুষ দেখলে কি মায়াবী সুর। ভাই আপনাকে চেনা চেনা লাগতেছে, কোথায় বাড়ি? আসেন এক কাপ চা দিয়ে খেয়ে যান। কি ডাক, কি সুর। আর স্বামীর সামনে অমুকের মা না গামছাটা দিয়ে যাও ওয়াশরুমে। গামছা দেওয়া লাগবি কে? নিয়ে যাবার পারো না, লুলা হইছো, আমারে চাকরানি নিয়ে আসছো না, তোমার গামছাকে দেওয়া লাগবে, লুঙ্গি আগে দেওয়া লাগবে, জুতে আগে দেওয়া লাগবে। বাপ রে বাপ, মানে দাসী বান্দি পাশে। স্বামী কয়ে গামছা চাওয়ার চাইতে না সবাই ভালো ছিল। স্বামীর সামনে ঝাড়ি মেরে কথা কয়, আর পরপুরুষ দেখলে মিষ্টি সুর, করুণ সুর। ঝাড়ি মারা লাগবে ওই জায়গায়, আর ঝাড়ি মারা লাগে স্বামীর কাছে। ওই স্ত্রী সবচাইতে উত্তম। স্বামী রেগে গেলে
যে স্ত্রী স্বামীর হাত ধরে বলে যতক্ষণ না পর্যন্ত তুমি আমার উপরে খুশি না হয়েছো ততক্ষণ আমি আজকে কোনো কিছু করব না, তোমারে খুশি করব, তারপরে দুনিয়ার কাজ। কথা কয় না? তুমি খুশি না হওয়া পর্যন্ত আজকে আমি ভাত তো খাবো না। কথা কয় না কে? স্বামী খুশি হয়ে যাবে, এরকম পাগলি হওয়া লাগবে, স্বামীর জন্য পাগল হওয়া লাগবে, সাজুগুজু করা লাগবে স্বামীর জন্য। আর ওরা সাজে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য, মার্কেটে যাওয়ার জন্য। কথা কন? বাড়িতে মানুষজন আসলে নতুন 3 পিস পরে, হ্যাঁ, আর স্বামীর সামনে রাতের বেলা ঘুমানোর সময় ওই সারাদিন কাজ কাম করছে, শরীর ঘামিয়ে ঘুমিয়ে গেছে, ওই সিরা 3 পিস, পুরাতন 3 পিস। পাগলি মেয়ে আছে কুটি, হ্যাঁ, ওই তো বুঝতেছে না যে এই রাতের বেলায় স্বামীর জন্য নতুন পোশাক পরে, নতুন শাড়ি 3 পিস পইরা স্বামীর জন্য সেজে থাকা লাগবে। তিরমিজি শরীফের হাদিস, কোন স্ত্রী যদি রাতের বেলায় স্বামীর জন্য সাজাগুজা করে, সাজতে যে সময়টা যায়, নফল নামাজ পড়লে যে সব, আল্লাহ তাআলা স্ত্রীর আমল নামায় সেই সব লিখে দেয়। তাহলে সাজা লাগবে স্বামীর জন্য। নারী শুধুমাত্র সাজবে স্বামীর জন্য। নবীর মেয়ে ফাতেমা একদিন সেই সাজছে, হাতে চুরি টুরি লাগাইয়া সুন্দর করে সাজছে। আল্লাহ রসুল দৌড়ে যায়া চুরি খুলছে হাত থেকে, আর বলতেছে মা এভাবে সাজা যাবে না, এখনো তোমার বিয়ে হয়নি, তবে তোমাকে আমি একদিন সাজায় দেব, যেদিন তোমার বিয়ে হবে সেই দিন তুমি সাইজে স্বামীর ঘরে যাইবা, আর সেদিন শুধুমাত্র সাজবা স্বামীর জন্য। আল্লাহু আকবার বলেন। রসুল যখন হযরত আলীর সাথে তার মেয়ের বিয়ে দিলেন, শোনেন 2টা কথা বললেন। মা, 1 নাম্বার কথা, আলী কষ্ট পায় এমন কোন কাজ কোনো দিন তুমি করবা না। আল্লাহু আকবার কোন? কারে কইতেছে? মেয়েরে কইতেছে। মা, আলী কষ্ট পায় এমন কোন কাজ কোনোদিন করবা না। 2 নাম্বার, আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ মা কোনোদিন আমার কানে তুমি দিবা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জীবন আদর্শ মেনে থাকে, মেয়ের বাবা যারা আছেন, মেয়েকে বিদায় দেওয়ার সময় 2টা কথা বলবেন। ও মা, জামাই বাড়িতে যাচ্ছ মা, তোমার ব্যবহারে তোমার স্বামী যেন কোনোদিন কষ্ট না পায়। ও মা, জামাই বাড়িতে যাচ্ছ মা, আজ থেকে তোমার জামাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ আমার কানে যেন না আসে। বিশ্বাস করেন, দাম্পত্য জীবনে যত অশান্তি হোক, যত ঝামেলা হোক, ওই মেয়ে বাবার কাছে অভিযোগ দেওয়ার সাহস পাইতো না। আর এখনকার মা বাবার আপডেট, মা যা, কান্নাকাটি করতেছে, কান্দিস না মা, কান্দিস না, যাও তুমি যাও, স্বামীর ঘরে যাও। কোনো ঝামেলা হইলে আমরা কি মরছি? আমরা আসি না? স্বামীর সাথে কোনো ঝামেলা হইলে আগে আমারে কইবা, কোনো ঝামেলা হলে চলে আসবা। ওই স্বামী, তোর স্বামীরে বুঝাইয়া দেব ও কোন বংশে বিয়ে করছে, নারী নির্যাতনের মামলা দিয়া 14 গোষ্ঠীর রেজেল খারাপ। কথা কয় না? তাহলে মেয়ে তো আরো আশকারা পাবি। হ্যাঁ, রাগ করতেছেন আপনারা? তাহলে এই পরকীয়ার অভিশাপে সমাজে কমছে না বাড়ছে? অনেক রাত হয়েছে বাজান, আমার অনেক ইচ্ছে ছিল বলার। শুধু পরকের জন্য নারীকে দায়ী করলে হবে না, পুরুষও দায়ী। এক হাতে তালি বাজে না। এই ছেলে, তোমরাও দায়ী। তোমার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে মানবা? কথা মানবেন না? তাহলে আপনি যার সাথে পরকীয়া প্রেম করেন ওইটা কি? ওইটা তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। এই একটা মেয়ের স্বামী আছে, তারপরে মেয়ের দিকে চোখ কেমনে যায়? কেমনে ভালো লাগে? তোর রুচি তো হিরো আলমের চেয়ে খারাপ। আল্লাহ যুবকদের হেদায়েত দান করো। কত গরিব মেয়ে আছে, বিয়ে হয় না, যা বিয়ে কর, দায়িত্ব নিয়ে, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় নারী আছে, যাও বিয়ে করো, যাও, আল্লাহ খুশি হবে। এদিক ওদিক খোঁজো কেন? ধান্দায় থাকো না। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করো। অনেক কথা আছে। এরা যে টিকটকের নিশা, কথা কর না কেন? নারী পুরুষ সব টিকটকের পাগল আছে না? না, ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া, এই মোবাইলে হাই কি যে
পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, কথা কন। তাহলে মা বোনদেরকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, লম্বা আমি করতে চাচ্ছি না বাজান। এইবার ওয়ালিদ বিন মুগীরার মা বলতেছে, বাবা তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো, আমার